বন্ধুরা, আপনারা যদি ডিজিটাল বিজনেসে যুক্ত থাকেন বা আপনি সেলস অ্যান্ড মার্কেটিং টেকনিক শিখতে চান বা আপনি একজন নেটওয়ার্ক মার্কেটার্স হন বা ফ্রিল্যান্সিং করেন, তো আপনার কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যে গুণাগুণ আপনার কিন্তু অবশ্যই থাকা দরকার। না হলে কিন্তু এই বিজনেস হয় না, করা হয়ে ওঠে না। কারণ এতে অনেক কিছু টেকনিক্স আছে, অনেক কিছু রুলস আছে যেগুলি আমাদের ফলো করতে হয়। তো বন্ধুরা, আপনারা সবটা জানতে ভিডিও সম্পূর্ণ দেখুন আর চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও, ভ্যালুয়েবল ভিডিও যা আপনার জীবনকে বদলে দিতে অবশ্যই সক্ষম হবে। তো বন্ধুরা চলুন, আপনার কাছে কি ভালো প্রোডাক্ট বা সার্ভিস আছে কিন্তু বিক্রি বাড়ছে না? অনেক মানুষ আপনার অফার দেখছে কিন্তু কিনছে না। কেন, আপনি কি ভেবে দেখেছেন? অথবা আপনি মার্কেটিংয়ে অনেক পরিশ্রম করছেন কিন্তু প্রত্যাশিত ফল পাচ্ছেন না। কেন? আজকের এই ভিডিওতে আমরা জানব সেলস এবং মার্কেটিংয়ের এমন কিছু শক্তিশালী কৌশল যা সফল ব্যবসা উদ্যোক্তা এবং সেলস প্রফেশনালরা ব্যবহার করে থাকেন। চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ সিক্রেটসগুলো। সেলস এবং মার্কেটিংয়ের যে পার্থক্য, অনেকেই মনে করেন সেলস এবং মার্কেটিং একটিই বিষয়, কিন্তু বাস্তবে দুটোই আলাদা। মার্কেটিংয়ের কাজ হলো গ্রাহকের আগ্রহ তৈরি করা আর সেলসের কাজ হলো সেই আগ্রহকে ক্রয়ে পরিণত করা। গ্রাহক যে আগ্রহ দেখাচ্ছে, ওই আগ্রহকে সে কীভাবে আমার জিনিসটা বাই করবে, ইমোশনালি বন্ডিং হওয়া কাস্টমারের সাথে। তো মার্কেটিংয়ে মানুষ আপনার কাছে নিয়ে আসে আর সেলসের সেই মানুষগুলোকে কাস্টমারে রূপান্তরিত করা। তাই ব্যবসায় সফল হতে হলে দুটোরই কিন্তু সঠিক সমন্বয়, কম্বাইন দরকার। তারপরে কিন্তু সেলস আর মার্কেটিং ভালো হবে। আর গ্রাহকের মনস্তত্ত্ব বুঝতে হবে। গ্রাহক কখনো শুধু প্রোডাক্ট কেনে না, সে কেনে তার সমস্যার সমাধান। গ্রাহকের মনে সবসময় কিছু প্রশ্ন থাকে। এটি আমার কি উপকার করবে? আমার সমস্যা কিভাবে সমাধান হবে? এটি কি টাকার সঠিক মূল্য দেবে? আমি কি এই ব্র্যান্ডকে বিশ্বাস করতে পারি? তাই শুধুমাত্র ফিচার নয়, গ্রাহককে সুবিধাগুলো বুঝিয়ে বলুন। তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে। তো বিশ্বাস তৈরি করুন। সেলসের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো বিক্রি দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বাস তৈরির উপায় হলো সত্য কথা বলা, গ্রাহক গ্রাহকের রিভিউ দেখানো, সফলতার গল্প শেয়ার করা, নিয়মিত যোগাযোগ রাখা, মূল্যবান তথ্য প্রদান করা। মনে রাখবেন, মানুষ তাদের কাছ থেকে কেনে যাদের তারা বিশ্বাস করে। বুঝলেন তো? আর ইউনিক সেলিং প্রপোজিশনস, বাজারে প্রতিযোগিতা অনেক, তাই আপনাকে আলাদা হতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আমার প্রোডাক্ট কেন অন্যদের চেয়ে ভালো? আমি কি অতিরিক্ত সুবিধা দিচ্ছি? গ্রাহক কেন আমাকে বেছে নেবে? এই প্রশ্নগুলোই আপনাকে আপনার উত্তর দিয়ে দেবে। আর কাস্টমার সেগমেন্টেশনস, সব গ্রাহক একরকম নয়, তাই সবার জন্য একই মার্কেটিং কাজ করে না। গ্রাহকদের ভাগ করুন: বয়স, আয়, অবস্থান, আগ্রহ, পেশা। যত বেশি নির্দিষ্টভাবে লক্ষ্য করবেন তত বেশি রেজাল্ট পাবেন। তো আপনাকে অবশ্যই এগুলির দিকে নজর দিতে হবে। আর আপত্তি মোকাবিলা করার কৌশল, যদি গ্রাহক কোনো অবজেকশান করে তখন কি আপনি কিভাবে উত্তর দেবেন? বিক্রির সময় গ্রাহক বিভিন্ন আপত্তি তুলতে পারে, যেমন প্রোডাক্টের দাম বেশি, পরে জানাবো, এখন বাজেট নেই, আমার দরকার নেই। এগুলোকে সমস্যা নয়, সুযোগ হিসেবে দেখুন। গ্রাহকের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং যুক্তিসঙ্গত উত্তর দিন। আর ক্লোজিং টেকনিক কী? অনেকে বিক্রি শুধুমাত্র সঠিকভাবে ক্লোজ মানে অনেক বিক্রি শুধুমাত্র কিন্তু সঠিকভাবে ক্লোজ করতে না পারার কারণে হারিয়ে যায়। আর কিছু কার্যকর যে ক্লোজিং পদ্ধতি, যেগুলি অ্যাজাম্পটিভ ক্লোজ, আপনি অনলাইন পেমেন্ট করবেন নাকি ক্যাশে? আর চয়েস ক্লোজ, আপনি বেসিক প্যাকেজ দেবেন নাকি প্রিমিয়াম? আর্জেন্সি ক্লোজ, এই অফারটি সীমিত সময়ের জন্য। গ্রাহককে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। আর ডিজিটাল মার্কেটিংয়ের যে শক্তি, বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং ছাড়া ব্যবসা বৃদ্ধি কঠিন। গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিংয়ের যে মাধ্যম, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসইও। আজকের গ্রাহক কেনার আগে অনলাইন তথ্য খোঁজে, তাই অনলাইন উপস্থিতি অত্যন্ত জরুরি। আপনার যদি সম্ভব হয় আপনি অনলাইন আপনার প্রেজেন্স বানান, তাহলেই আপনার ট্রাস্ট বিল্ড হবে। ব্র্যান্ডিংয়ের গুরুত্ব, ব্র্যান্ডিং শুধু একটি লোগো নয়। তো বন্ধুরা, ব্র্যান্ডিং শুধু একটি লোগো নয়, ব্র্যান্ড হলো মানুষের মনে আপনার ব্যবসা সম্পর্কে তৈরি করা। আর সম্পর্কে কীভাবে আপনি ভালোভাবে সম্পর্ক তৈরি করবেন, এটা এই দিকে আপনাকে নজর দিতে হবে। একটি শক্তিশালী ব্র্যান্ড বিশ্বাস বাড়ায়, পরিচিতি বাড়ায়, গ্রাহকের আনুগত্য তৈরি করে, বিক্রি বাড়ায়। আর দীর্ঘমেয়াদী গ্রাহক সম্পর্ক, একবার বিক্রি করা সাফল্য নয়, একজন গ্রাহককে বারবার ফিরিয়ে আনা হলো প্রকৃত সাফল্য। আর গ্রাহক সম্পর্ক উন্নত করতে চায়, বিক্রির পরেও যোগাযোগ রাখুন, ভালো সাপোর্ট দিন, নিয়মিত মূল্যবান তথ্য দিন, ফিডব্যাক নিন।
একজন সন্তুষ্ট গ্রাহককে আরও অনেক নতুন গ্রাহক নিয়ে আসতে পারে। তো বন্ধুরা, সেলস এবং মার্কেটিং শুধু পণ্য বিক্রির বিষয় নয়, এটি মানুষের সমস্যা বোঝা, বিশ্বাস তৈরি করা এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি প্রক্রিয়া। যদি আপনি গ্রাহকের মনস্তত্ত্ব বুঝতে পারেন, সঠিক মার্কেটিং করতে পারেন এবং বিশ্বাস অর্জন করতে পারেন, তাহলে আপনার বিক্রি ও আয় দুটোই বৃদ্ধি পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যদি এতে এক্সপার্ট হতে চান বা সেলস অ্যান্ড মার্কেটিং শিখতে চান, তাহলে আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল বা মেসেজ অবশ্যই করতে পারেন। আপনারা পেয়ে যাবেন ভ্যালুয়েবল তথ্য, ভ্যালুয়েবল ইনফরমেশন সেলস অ্যান্ড টেকনিক সম্পর্কে, আর কী করে আপনার আয় বৃদ্ধি করতে পারবেন তাও আপনারা জেনে নিতে পারবেন। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।